প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে চিনেন না এমন মানুষ নিশ্চয়ই বিশ্বে কমই আছেন। আজকের ভিডিওতে আমরা বেশ সুখকর একটা বক্তব্য দিচ্ছি। আস্তে আস্তে আমাদের মধ্যপ্রাচ্যের যে পরাশক্তির দেশগুলা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, আর এই জিনিসগুলোরই একটা ফায়দা লুটেছে পশ্চিমারা। ডিভাইডেশন থেকে শুরু করে অনেক কিছুই করেছে। আপনাদের খেয়াল আছে ইরাক এবং ইরান যুদ্ধের ইতিহাসের কথা। দীর্ঘ একটা সময় পর এবার একজোট হওয়ার সুর দেখা দিয়েছে ইরাকের যিনি প্রধানমন্ত্রী আছেন মোহাম্মদ শিয়া আল সুদানি এবং কি ইরানের সরকারের গলায়। এমনকি আমরা যে পজিটিভ ফিডব্যাক দেখছি, এটা যদি কার্যকর হয় তাহলে ন্যাটো শক্তি পশ্চিমারা এই মধ্যপ্রাচ্যে আর গুটিবাজি করার অন্তত সাহস পাবে না, কারণ এই দুইটা টিম প্রকৃতপক্ষেই কিন্তু বীরদের রাষ্ট্র। দর্শক, ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান হচ্ছে তাদের নিকটতম প্রতিবেশী এবং সন্ত্রাসী গোষ্ঠীসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান ইরাকের পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘ বৈরিতার অবসান করে সময় এসেছে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরও একবার ঝালিয়ে নেবার। তিনি আপনার সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরানের ভূমিকার প্রশংসা করে বলছেন ইরাক এবং ইরানের বহু অভিন্ন ক্ষেত্র রয়েছে। আল রাফাদিয়ান সেন্টার ফর ডায়ালগকে দেওয়া এক সাক্ষাৎকারে শিয়া আল সুদানি যখন এই বক্তব্য দিচ্ছেন, তখন পশ্চিমাদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে খেলাটা কি ঘটতে যাচ্ছে। সাক্ষাৎকার তিনি স্পষ্ট করে বলছেন এবার যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হচ্ছে আমাদের বন্ধু এবং আমাদের মধ্যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহু মিল রয়েছে। শুধু তাই নয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়েও ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল। ইরাকি প্রধানমন্ত্রী বলছেন ইরাকের সরকার দেশের বিভিন্ন দল উপদলের মধ্যকার মতভেদ কমিয়ে আনারও চেষ্টা করছেন। ইরাকে পশ্চিমার যেই সেনাবাহিনী আছে বা ন্যাটোর যে ফোর্স আছে তাদের উপস্থিতির বিষয়েও তিনি বলছেন যে সমস্ত কারণ এবং প্রেক্ষাপটে ইরাকে আন্তর্জাতিক জোটের সেনা মোতায়েন করা হয়েছিল, এখন তার সব কিছুই শেষ। ফলে তার দেশে আর কোনো পশ্চিমা সেনা উপস্থিতির প্রয়োজন নেই। এখানে একটা বিষয় হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে আপনার অনেকটা আমেরিকার স্টাইলে কিন্তু তারা তাদের অবস্থান ধরে রাখছে। ইরাকে আপনার ইরান মতবাদী একটা বিশাল গোষ্ঠী আছে, আবার পাশাপাশি আপনার সেখানে ভিন্ন মতাবলম্বীও একটা গোষ্ঠী আছে। বিশেষ করে শিয়া সুন্নি যে ডিভাইডেশন আছে, সেই ডিভাইডেশনের কারণে কিন্তু সেখানে রাজনীতিরও আলাদা। আর বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, অতীতের সকল সরকারের পরে মানে যখন যুক্তরাষ্ট্র বা তাদের সেনারা এখান থেকে প্রত্যাহার হয়েছে, বাট এখন কিন্তু শতভাগ প্রত্যাহার হয় নাই, যেটা নিয়ে ইরাক বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছে, বাট পেন্টাগন বলছে এখন তারা যাবে না। তো এখন হতে পারে যে এবার ইরাক ইরান থেকে তাদের সামরিক সহযোগিতাটা নিতে পারে। আমার ক্যালকুলেশন বলছে যদি ইরাক এবং ইরান ফাইনালি তারা একজোট হয় তাহলে পরিস্থিতিটা বদলে যাবে। ইরাকি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য এসেছে সেইটিও পজিটিভ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন তিনি বলছেন ইরাকের এমন বক্তব্যে ইরান অভিপ্রেত। ইরানও চায় প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করা। তবে আমি যেটা বুঝি আর কি, যে ইরান এবং ইরাকের মধ্যে বেশ কিছু গোষ্ঠী আছে যারা কিন্তু একটা টিম হয়ে কাজ করে। কাদের বিরুদ্ধে? পশ্চিমাদের বিরুদ্ধে। ধর্মীয় মতভেদ থাকলেও পশ্চিমা ইস্যুতে তারা কিন্তু একটা অবস্থানে শক্ত হয়ে আটকে আছে। আর ইরাক থেকে আপনার পশ্চিমা সেনাদেরকে প্রত্যাহারে ইরান যদি এখানে কানেক্ট হয় অনেকটা পজিটিভ হবে। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে পশ্চিমারা কি গুটিবাজি বন্ধ করে ইরাক এবং ইরানকে একজোট হতে দেবে কিনা। এই জিনিসটা যদি সম্ভব হয়, আলহামদুলিল্লাহ, যে ডাক দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী বা যে বক্তব্য দিয়েছেন পজিটিভলি একটা নতুন ভাইব তৈরি করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।